নমস্কার, আবার চলে এসেছি। আপনাদের সবাইকে স্বাগত রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার এই চ্যানেলে। আজকের ভিডিওটা পার্টিকুলারলি বাংলাদেশিদের জন্য। আমাদের পশ্চিম ফ্রন্টে যারা যারা আছে, পাঞ্জাবি, রাজপুত ভাইরা, গুজরাটি ভাইরা, তারা পাকিস্তানকে তো একদম গানে বাঁশ ভালো করে দিচ্ছে। একটা ভিডিও দেখছেন, দেখুন ভিডিওটা। এখানে মিস্টার অজিত ধওয়াল, আমাদের সবার টিচার স্যার, উনি কি বলছেন। When you change the engagement from the defensive mode, because in the defensive mode you throw 100 stones on me, I stop 90, still 10 hurt me, and I can never win, because either I lose or there's a stalemate. You start war at your time, you throw a stone when you want, you have a peace when you want, you have the talks when you want. We, if we are in the defensive offense, we will see where the balance of equilibrium is. Pakistan's vulnerability is many times higher than India. Once they know that India has shifted it there from the defensive mode to defensive offense, they will find that it is unaffordable for them. You can do one Mumbai, you may lose Baluchistan. There is no nuclear war involved. There is no engagement of troops. You know the tricks, you know the tricks. আপনারা দেখলেন ভিডিওটা। উনি বললেন যে যখন আমরা আমাদের মোডটা ডিফেন্সিভ থেকে ডিফেন্সিভ অফেন্সে শিফট করব, তখন তোমাদের গাঁড় ফেটে হাতে চলে আসবে। কোনো নিউক্লিয়ার ওয়ার ইনভলভ করার কোনো দরকার নাই। এমনি তুমি একটা মুম্বাই অ্যাটাক করবে, ইউ মে লুজ বালুচিস্তান, তাই না? বাংলাদেশি বাঞ্চোদ গুদমারানি সোরের বাচ্চারা কিছু শিখলো কি এটা থেকে? খালি হাওয়ায় বকে যাচ্ছে। দেখ কি হচ্ছে বলো। আজকে পাকিস্তানে যা কিছু হচ্ছে, সোজা সাপটা কথা, সব কিছু ইন্ডিয়ান আর্মি করাচ্ছে। তার জন্য ইন্ডিয়ান আর্মিকে বালুচিস্তানে গিয়ে কোনো যুদ্ধ করার দরকার নেই। আর কারা মারছে পাকিস্তানি বড় বড় পাঠানদেরকে? হু ইজ কিলিং দেম? দেবী দুর্গা। দেবী দুর্গা দেখিস নি না? তোরা ভাবিস না, মূর্তি ভেঙে বলিস না কোথায়, হাতে মূর্তি নিয়ে বাংলাদেশের শুয়োরের বাচ্চাগুলো বলিস না যে কোথায় তোর ভগবান আই? যদি যে ভগবান নিজের মূর্তিকে বাঁচাতে পারে না, তোদেরকে হিন্দুদেরকে কি বাঁচাবে? দেখ দেবী দুর্গাকে দেখ। দেখলি, ইনি হচ্ছেন বালুচিস্তানের হিংলাজ মাতার রূপ। ঠিক আছে, হিংলাজ মাতাকে দেবী দুর্গা অনেক অপমান করেছে বালুচিস্তানে। পাকিস্তানে প্রচুর হিন্দুদের মেরেছে, তাই দেবী দুর্গা এসছে ঠুকে চুদে গাঁড় ফাটিয়ে দিয়েছে পাকিস্তানের বড় বড় পাঠানদের। কি ছিঁড়ে নিয়েছিস বাংলাদেশিরা? পাকিস্তানের বাঞ্চতগুলো কি ছিঁড়ে নিয়েছে? হ্যাঁ, এখন বালুচিস্তানে এই অবস্থায় একটাও বীর পাঠান নাই। যে ঢুকে সেই সোজা 72 হুর যাচ্ছে, উপরেই যাচ্ছে, উপরেই যাবে। দেখলি তো? আমরা না তোদের মতো বাংলাদেশিদের মতো না, মানে কি বলবো, গান্ডু নয়। আমি জাস্ট বুঝে উঠতে পারি না কেমন করে একটা পুরো দেশ বিউরোক্রেসি থেকে শুরু, রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম টপ পিএমও পর্যন্ত সবাই গান্ডু। হাউ ইট ইজ পসিবল? সবাই বোকাচোদা। বুঝতে পারি না আমি, মানে ইট ইজ জাস্ট আনইমাজিনেবল। একটা দেশে সবাই গান্ডু, পুরো বাংলাদেশের সবাই গান্ডু। তবে তোর দেশের চারপাশে এরকম করে শুরু করে 95% বর্ডার আমরা ঘিরে রেখেছি। তোরা বলছিস 7 সিস্টার খেয়ে নিবি, বলে আমরা চুপচাপ থাকবো? আমাদের বালুচিস্তানে একটা অপারেশন হচ্ছে, মানে এখন আমরা বালুচিস্তানকে আলাদা করব, তারপর সিন্ধ প্রভিন্সটাকে নিয়ে নিব, বালুচিস্তানকে ফ্রি করে বালুচিস্তানের কিছু অংশের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করে ডিল করে নিয়ে নেবো। আর যারা যারা ঢুকবে ওখানে, তুই বিশ্বাস কর, ওরা প্রত্যেকে ইসলাম সে সনাতন ধর্ম গ্রহণ করেই ঢুকবে।
এই যে বালুচ আর্মি যারা এটা করছে না, দেখবি, তোকে ফটো দেখাবো, হয়তো দেখতে পাচ্ছিস হয়তো, আই থিঙ্ক ফটোটা, শিব ঠাকুরের পুজো করে, হিংলাজ মাতা মানে মা দুর্গার পুজো করে, তাই জন্য করতে পারছে। কি আছে? কিছুই নাই ওদের কাছে, ওদের কাছে কিছুই নাই। অ্যাকচুয়ালি ওরা ফোর্সড কনভার্টেড মুসলমান, বা দে আর অ্যাকচুয়ালি হিন্দু, তাদেরকে জোর করে গর্দনে তলোয়ার রেখে ওদের কনভার্ট করা হয়েছে। কি চেয়ে নিচ্ছিস? কি চেয়ে নিচ্ছে? এত অত্যাচার করেছে পাকিস্তানিরা বাংলাদেশিদের উপর, মানে করে তো ছেই, বাংলাদেশিদের অত্যাচার তো করেছে বালুচিস্তানের লোকেদের উপর, যে ওরা ফিদাইন অ্যাটাক মানে সুইসাইড বম্বিং করতেও 1 সেকেন্ডের জন্য ভয় পাচ্ছে না। মরে যাবো, ফুটিয়ে যাবো, তোদেরকে মা দুর্গা দেখিয়ে যাবো। দেখছিস তো সমস্ত বালুচিস্তানের মহিলারা, আজকে যে বালুচিস্তানের মহিলারা হাতে রাইফেল নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তারা সবাই মা দুর্গার রূপ। যদি কোনো বাংলাদেশি সুমরের বাচ্চা যদি ক্ষমতা থাকে, যা পাকিস্তান চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ বালুচিস্তানদেরকে মেরে দেখা, যদি কোনো বাংলাদেশের সুমরের বাচ্চা ক্ষমতা থাকে, কারণে কেউ পারবে না। এগুলো সব বড় 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 বাত। সালা গরু খেয়ে এত বড় পেট বানাবি, ঠিক আছে, নিয়ে তারপর যুদ্ধ করতে আসবি। জানিস যুদ্ধ করতে গেলে কত স্ট্রেংথ আর কত স্ট্যামিনা লাগে? কোনোদিন একটা বক্সিং ফাইট করে দেখবি, বুঝতে পারবি। 90 মিনিট ফুটবল খেলা যায়, একটা বক্সিং রিংয়ে না 3 মিনিট বক্সিং এ 3 মিনিট টিকে থাকা যায় না। টিকে থাকাই বিশাল বড় ব্যাপার। সেখানে আমাদের ইন্ডিয়াতে উই প্লে বক্সিং, দেখায় না, বাট এটা হার্ড কোর বক্সিং, হার্ড কোর রেসলিং কালচার আমাদের আছে। বাংলাদেশের সুমরের বাচ্চাদের বলছি, যেদিন সুযোগ পাবো, সুযোগ তো আসবে, সুযোগ আসো না, এটা লেখা, এটা লিখে রাখা, চট্টগ্রাম উড়াবো প্রথমে, আর উপর থেকে তোদের রংপুর আর রাজশাহী ফুটিয়ে দেবো, একবারে ফুটিয়ে দেবো, 1 সেকেন্ডে ফুটিয়ে দেবো। তোরা যে এই সমস্ত হিন্দুদেরকে যেখানে পাচ্ছিস সেখানে মারছিস, প্রতিদিন ফেসবুকে পোস্ট দেখি আমি, এখানে হিন্দু মেয়ে দিচ্ছে, এখানে হিন্দু মেয়ের ঝুলন্ত দেহ, এখানে হিন্দুদের হিন্দুরা ছেড়ে দিবে? হিন্দুরা ছেড়ে দিবে? হ্যাঁ, এত পাপ যে করছিস, না ভুগে চলে যাবি। এই জীবনের পাপ এই জীবনেই ভুগবি, বাংলাদেশে তোদেরকে বলছি, এই জীবনের পাপ এই জীবনেই ভুগে যাবি, ঠিক আছে? তোদের এই সোরের বাচ্চা বালের বাংলাদেশি ডিপ স্টেট, মাথায় সালা কোনো বুদ্ধি নাই। তোরা ভাবছিস আমাদের এখানে ঢুকে এমএলএ বানিয়ে এখান থেকে রুল করে আমাদের দেশকে এরকম করে ইসলামিক বানিয়ে তারপর বাংলাদেশের সঙ্গে জুড়ে যাবি, আর আমরা বসে বসে আঙুল চুষবো। কিছু চিনতে পারবি না। তুই দেখ না, তোদের বাংলাদেশে এক একটা জায়গা দখল করবো, প্রতিটা জায়গা বাংলাদেশের, প্রত্যেকটা জায়গা সব হিন্দুদের অধিকার। কুমিল্লা হিন্দু নাম, বরিশাল হিন্দু নাম, ব্রাহ্মণবাড়িয়া হিন্দু নাম। আমরা এখনো পর্যন্ত করিনি, কারণ আমরা তোদেরকে ভাই ভেবেছিলাম বাংলাদেশে। ঠিক আছে, ওদের অসুবিধা হচ্ছে, ওরা আলাদা থাক, ওরা আলাদা থেকে কিছু একটা ভালো করুক। তুই কি করলাম? তার জন্য আমরা আমাদের নিজেদের অধিকারের মাটি তোদেরকে দিয়ে দিয়েছি। চুদ মারানি, শোন, আমরা আমাদের অধিকারের মাটি তোদেরকে দিয়ে দিয়েছি ভালোভাবে বেঁচে থাকার জন্য, কোনো কিছু করিনি। তোরা কি করছিস? ওখানে অত্যাচার করছিস, হিন্দুদেরকে মেরে ফেলছিস অকারণে। আরামসে ভালোভাবে ভাত ডাল খেয়ে, শাকসবজি খেয়ে বেঁচে থাকতে পারতিস, মাছ ভাত মাটন চিকেন খেয়ে বেঁচে থাকতে পারতিস, কিন্তু তোরা হিন্দুদেরকে পার্টিকুলারলি বেছে বেছে হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত দেওয়ার জন্য গো হত্যা শুরু করলি। সায়েন্টিফিক রিজনে ট্রপিক্যাল কান্ট্রিতে, যেখানে টেম্পারেচার 44 ডিগ্রি ক্রস করে যায় অথবা 40 ডিগ্রি ক্রস করে যায়, যেখানে যদি গরু খায় মানুষেরা, সেখানে ডায়রিয়া হয়, প্রচণ্ড ডায়রিয়া হয়। আর তার ফলস্বরূপ আমাদের কলকাতায় তোদের বাংলাদেশি পেশেন্টগুলো পেট খারাপের রোগী হয়ে ঘরে বসে থাকে। মোস্ট অফ দেম পেট খারাপ তো শরীর খারাপ, পেট খারাপ থেকে সমস্ত রকমের রোগ সৃষ্টি হয়, আর সেটা সৃষ্টি হয় গরু খাওয়া থেকে। এটা লিখিত কথা, এর মধ্যে কোনো ধার্মিক কিছু, এটা সায়েন্স। ট্রপিক্যাল কান্ট্রি, এখানে টেম্পারেচার 40 উপরে চলে যায়, আর এখানে যদি তুমি যদি হিট প্রিজার্ভ করা মিট খাও, তোমার শরীরে এরকম 12টা বাজবে। তো যারা ছোট থেকে গরু খেয়ে আসে তাদের অলরেডি 12টা বেজে আছে শরীরে, ঠিক আছে? এখানে যদি বাঁচতে হয় ট্রপিক্যাল কান্ট্রিতে, কলকাতা, ঢাকা, বরিশাল, খুলনা, বিট ভুবনেশ্বর, বিট তেলেঙ্গানা, নাম জানা নাকি ভুলে গেলাম, রাজামুন্দ্রি, তারপর এই বেল্ট মধ্যপ্রদেশের বেল্ট, নাগপুর, এই বেল্টে যে প্রচন্ড হট রিজিয়ন, সেই হট রিজিয়ন বেল্টের মধ্যে ঢাকাও পড়ে। এই পুরো রিজিয়নের লোকেরা গরু খায় না, সাইন্টিফিক রিজন আছে না, খায় না, কারণ খেতে পারবে না, খেলেই মত পেটে হাতে চলে আসবে। কিন্তু তোরা শুনবি না,
তোরা শুনবি না, তোরা মোল্লাদের ভগবান মনে করিস, তোরা মোল্লাদের ভগবান মনে করিস। মোল্লা বলছে গরু খা, খা গরু, আর খেয়ে খেয়ে হসপিটালে এসে ভর্তি হয়ে থাক। ঠিক আছে, তো দেখ পাকিস্তানে কি হচ্ছে, বালুচিস্তানে কি হচ্ছে, দেখ বালুচিস্তানে BLA, বালুচিস্তান লিবারেশন আর্মি, সেখানে মহিলারা, সেখানে পার্টিকুলারলি মহিলারা ঢুকে ঢুকে বড় বড় পাকিস্তানি বীর পাঠানদের চুদে ফাঁক করে দিচ্ছে। তোরই থাক, তোদের ওখানেও হবে, তোদের ওখানে আরো ব্রুটালি হবে। দেখ আমরা ভেবে দেখ আমরা কিভাবে কাজ করি। তো তোদের তো মানে ক্ষমতাও নেই, তোদের কাছে অত বুলেটসও নাই, গানস আছে। আমরা জানি তোরা পাকিস্তান থেকে জাহাজ জাহাজ করে গানস নিয়ে এসছিস, বাট বুলেটস লাগে যুদ্ধ করার জন্য। ঠিক আছে, গানসটা আছে, বুলেট আসতে থাকতে চাই, বুলেট আসতেই থাকতে হবে, বুলেট আসতেই থাকতে হবে, বুলেট আসতেই থাকতে হবে। এই সিস্টেমটা তোদের কাছে নেই, এই সিস্টেমটাই তোদের কাছে নেই। তোদের কাছে কোনো ফ্যাক্টরি নেই বুলেটস বানানোর, লোকের সাপ্লাইয়ের উপর তোদের ভরসা। এবার কাজ করে সাপ্লাই কেটে দিব, তোদের যুদ্ধ 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 গানে ফেটে হাতে চলে আসবে, তোদের যুদ্ধ 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 সব গানে ফেটে হাতে চলে আসবে। তোরা ভাবছিস তোদেরকে নোটিস করছে না? আমরা সব কটা শুয়োরের বাচ্চাকে নোটিস করে রেখেছি, আমাদের ডিপ স্টেট সব কটা শুয়োরের বাচ্চা নোটিস করে রেখেছে। আমরা যদি চাই না, আমরা যদি চাই, যদি আমাদের মনে হয়, আমরা তোদেরকে দিয়েই বাংলাদেশে চুদমারানি শুয়োরের বাচ্চা তোদেরকে দিয়েই কয়েকটা মিসাইল মারিয়ে দেবো ইন্ডিয়াতে। তারপর যা চোদা শুরু হবে তোদেরকে বুঝতে পারবি। যে এখন তোদের এভাবে মারছে না, তোরা বকেছিস আলবাল বিচি কথা, সেটা আমাদের খুব খারাপ লেগেছে। কারণ আমরা ভাব, তোরা এত বড় শুয়োরের বাচ্চা, তোরা প্রতি বছর ইন্ডিয়ার কাছ থেকে 100 কোটি টাকা করে নিস, 100 crore নিস, সেখান টাকা থেকে তুই প্রতি বছর আমাদের গালি দিস। আমরা যদি কাফের হই, আমরা যদি শুয়োরের বাচ্চা হয়, তাহলে শুয়োরের বাচ্চা চুদ মারানি খানকির ছেলে, তুই আমাদের কাছে 1000 টাকা 100 কোটি করে টাকা কেন নিস? কেন বলতে পারিস না নিব না? কেন বলিস না যে নিব না, দরকার নেই আমাদের তোদের টাকা, তোরা কাফের? কেন বলিস না? টাকা নেওয়ার বেলা তুই আমার বন্ধু, বল কে টাকা পকেটে ঢুকে নিল, অমনি সালা বোকা চোদা বাজ্জত কাফের, ভারত সন্ত্রাসী, ভারত এই ভারত ওই। তোরা যেটা করেছিস, তোরা ভাবছিস সরকার চলে যাবে, মানে মানে এই তোদের এই বালের ইউনিট সরকার চলে যাবে, তারপর আমরা সব ভুলে যাব। তোদের কাছে ইউথ আছে, আমাদের কাছে ইউথ নাই। আমি ইউথ না, আমি ছেড়ে দেবো? আমাদের এই কারেন্ট রানিং গভর্নমেন্ট আমাদের ইউথকে দেখিয়ে দিল যে তোরা কে, তোরা গদ্দার, তোরা আমাদের দুশ্মন, তোরা আমাদের শত্রু। বাংলাদেশ ভারতের প্রাইম ন্যাশনাল এনিমি, এটা আমরা আমাদের মাথায় ঢুকিয়ে নিয়েছি। নরেন্দ্র দামোদর দাস মোদী যতদিন আছে ততদিন, এখন তো 60 কোটি টাকা, 100 কোটি থেকে নেমে 60 কোটি চলে এসছে, 60 কোটি করে পাবি। এবার যখন যোগী আসবে আরো সুবিধা বন্ধ, তারপরে যখন আমরা আসবো তখন দেখবি কেমন করে মধ্যে ছিলে দিব তোদের, একদম ছিলে দিব। যত ব্রুটাল ওয়েতে হয় তত ব্রুটাল ওয়ে বাংলাদেশকে ছিলবে। আমাদের দেখিয়ে দিয়েছে না, আমরা তোদেরকে, এই আমাদের জেনারেশন তোদেরকে কোনো বাংলাদেশিকে আমরা বন্ধু মনে করি না। আর আমাদের মনে একটা গুণ আছে জানিস তো, আমাদের মনে একটা ভালো গুণ আছে জানিস তো, কি বলতো? তোদের মধ্যে এই গুণটা নেই। তোরা যখন ভারতীয় হিন্দু মহিলা দেখিস, তোরা ভালোবেসে ফেলিস, হ্যাঁ সুন্দর মহিলা ঘরে নিয়ে যাস বিয়ে করে। আমরা ভারতীয় হিন্দুরা ওরকম না, মানে অবভিয়াসলি আমরা ভারতীয়রা ওরকম নয়। আমরা যখন বলেছি বাংলাদেশ শত্রু, বাংলাদেশের ছেলে মেয়ে বাচ্চা সুন্দরী ভূত পিশাচ কুকুর বিড়াল শুয়োর পাখি সবাই আমাদের শত্রু। মাথায় রাখবে এই কথাটা, ভবিষ্যতে তোদের সঙ্গে আমরা খুব 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 বাজে কিছু করতে চলেছি, বাংলাদেশ করবই। কারণ কেউ যদি আমার মাকে গালি দেয়, তার যে কি হাল আমি করব দেখে নিস। ভারত আমাদের মা, and you speak wrong words on my mother, so we'll fuck you up, Bangladesh. We'll fuck you up most brutal way possible. Keep that in your mind. You will see প্রচুর দাঙ্গা দেখতে পাবি, you will see rise of Hindu power, you will see হিন্দু দেশ ইন বাংলা। রংপুর তো আমরা খাবই, রাজশাহী তো খাবই, এছাড়াও বাংলাদেশের পশ্চিম আর পূর্বে ইউ উইল সি রাইজ অফ হিন্দু দেশ, ইউ উইল সি ইউর ডিস্ট্রাকশন বাংলাদেশ। উই নো ইউ। আমি জানি যখন শেখ হাসিনা সরকার ছিল, শেখ হাসিনা সরকার প্রো ইন্ডিয়ান, বাট আমরা এটা খুব ভালো জানি প্রত্যেকটা বাংলাদেশি অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্ড উই কাউন্টেড দিস।
আমরা লিখে রেখেছি এটা আমাদের খাতায়। লিখে জানিস তো, ডেস্ট্রয় বাংলাদেশ, ডেস্ট্রয় বাংলাদেশ। অজিত ধওয়াল আজকে ডিফেন্সিভ অফেন্সের কথা বলছে, আমরা সম্পূর্ণ অফেন্সে চলে যাব তোদের সঙ্গে। তখন যত চিৎকার করবি, কে আসবে দেখে নিব, কত আমেরিকা আসবে, কত ইউরোপ আসবে, কত চায়না আসবে, দেখে নিব তোদেরকে সবকে। ঠিক আছে, শুধরাতে হবে না, এই রাস্তায় চল, তোদেরকে মারতে মারতে সুবিধা হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব, বাংলাদেশ।